হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম রান্না বান্নার। আজকে রান্না হবে গ্লাস কাপ মাছ দিয়ে কচুর গাটি। তা গ্লাস কাপ মাছ ভেজে কচুর গাটি আগে সেদ্ধ করে সব বেছে নিয়েছি, ভেজে রাখলাম থালায়। আর এদিক ভাতও প্রায় প্রায় হয়ে আসতেছে, সব মিলিয়ে মানে একসাথে সব কিছু রান্না হয়ে যাবে। কচুর গাটি দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে। কি বলবো, ভয়েসে ভাই খুঁজে পাই না। আমি এবার অত ভয়েস টয়েস ভালো খুঁজে পাই না, কী দেবো না কী দেবো বুঝতে পারি না। একটু হলুদ দিলাম, একটু নুন, আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। হালকা একটু ভাজার পরে একটু জল দেবো, জল দিয়ে কষিয়ে নেবো। আমি কী বলবো, কার পরে কী বলবো বুঝি না। আজকে অনেক কিছু রান্না আছে, কচুর গাটি দিয়ে আছে, মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে আলু ভাজি হবে, আর চিংড়ি মাছের ঘিলু, 3 পদ আজকে। ও আবার সাথে একটু ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স সিদ্ধ দিব। তো আবার আমার মামনি খায়। এখন মাছ দিয়ে দিলাম ঝোলে। একটু নাড়িয়ে দিলাম। এই যে এখন আলু ভাজি হবে, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুন তাই দিয়ে দেবো। ভাত রান্না হয়ে গেছে, 2 পাশে 2 কড়াইতে দিয়েছি। সকালবেলা আবার রান্না একটু তাড়াতাড়ি লাগে, তো বর বাজারে যাবে খেয়ে দিয়ে, তার জন্য 2 কড়াইতে দিয়েছি ভাত হওয়ার পরে, যে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, বর তাড়াতাড়ি খেয়ে চলে যেতে পারে বাজারে। দেরি হয়ে গেলে আবার রাগারাগি করবে, দেরি হয়ে গেছে, তাই জন্য 2 কড়াইতে দিলাম। আলু ভাজা প্রায় প্রায় রেডি। আর তরকারি আজকে সে কেমন যেন হতেই চাচ্ছে না, বেশি একটু ঝোল দিয়ে দিছিলাম, তার জন্য সে তরকারি হতেই চাচ্ছে না কেমন যেন। অনেক সুন্দর একটা কালার, একটু জিরা দিয়ে দিলাম। আমি আবার বেশি কিছু মশলা দেই না, জিরা বাটা দিই। আমি আবার ধনে খাই না, খালি মরিচের গুঁড়া, হলদি, লবণ আর জিরা বাটা, এগুলো দিয়ে অনেক স্বাদ হয়। তো না খেলে বুঝবে না। ঠিক আছে, আলু ভাজা প্রায় প্রায় হয়ে আসছে। এবার রান্না হবে ঝিলু, জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, একটু ভাজিয়ে নিলাম। বেশি কারা কারা ভাজা হবে না, হালকা ভাজা দিচ্ছি। ঝিলু রান্না হবে তো চিংড়ি মাছের, একটু নাড়ে চেড়ে বেশি করে ভাজে এই যে ঝিলু দিয়ে দিলাম। ঝিলু 2-3 দিন হয়েছে আনছে, ফ্রিজে রাখা ছিল, তাই একটু পেয়েছে, আমি ধুয়ে দিয়ে দিলাম। হলুদ, নুন আর মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু জল দেবো। জল না দিলে আবার ঘিলু সেদ্ধ হবে না, তার জন্য জল দিয়ে দিলাম। বেশি বেশি ঘিলু না, অল্প ঘিলু। বর সেদিনকে বাজার থেকে নিয়ে এসেছিলো, তা রান্না করা হয় নাই। আর এদিকে আমার কচুর গাটি রান্না কমপ্লিট। সুন্দর একটা কালার এসে, কি আমার যে একটা ক্যামেরা, তাতে কিছুই ভালো দেখা যায় না, কি আর করা যাবে। কচুর গাটি রান্না শেষ, এদিক ঘিলু প্রায় প্রায় হয়ে আইছে। ওই পাশে ছিল, এই পাশে দিলাম। ও মা, অসাধারণ! সবাই কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবে সবাই। টাটা, বাই বাই।